নিয়মিত আমাদের যে স্বাস্থ্য টিপস থাকে আমরা চলুন একটু জেনে নিই যে আজকের স্বাস্থ্য টিপসের মধ্যে কি আছে। ওকে, আমরা স্বাস্থ্য টিপসকে দুই ভাগে ভাগ করি, একটা হলো সাধারণ জেনারেল স্বাস্থ্য টিপস আর একটা হলো আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য স্বাস্থ্য টিপস। আজকের স্বাস্থ্য টিপসে যেটাকে আমরা প্রাধান্য দিয়েছি তা হলো এই মাংস পেশি তৈরিতে যে সমস্ত খাবার সাহায্য করে সেই সমস্ত খাবার সম্পর্কে আমরা বলব। তাহলে এই সমস্ত খাবারগুলোর মধ্যে কি কি আছে? এই সমস্ত খাবারের মধ্যে আছে ডিম, মুরগির মাংস, দুধ, পালং শাক। দর্শক চলুন এখন আমরা একটু জেনে নিই যে ডিম সম্পর্কে একটু জেনে নিই, কারণ প্রতিদিন তো আমরা ডিম খেয়ে থাকি, তাই না? প্রথম হলো এই ডিমটি আপনি সিদ্ধ করে খাবেন কমপক্ষে 12 মিনিট। 12 মিনিট সিদ্ধ করে সাদা এবং হলুদ অংশ খাবেন, সব অংশ খাবেন। এটি পেশি গঠনে সাহায্য করে। এই প্রোটিনে, ডিম একটি প্রোটিন, এই প্রোটিনে 9টি জরুরি অ্যামিনো অ্যাসিড রয়েছে। চিন্তা করা যায় 9টি জরুরি অ্যামিনো অ্যাসিড রয়েছে, এগুলো পেশি পুনর্গঠনে সাহায্য করে। সুতরাং ডিম আমাদের প্রতিদিন একটি খেতেই হবে। ডিমের কুসুম ভিটামিনের ভালো উৎস, সুতরাং কেন খাবো না আমরা? এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ই এবং ভিটামিন কে ও ভিটামিন বি। হলুদ, সুতরাং এ তো থাকবেই। এই ভিটামিনগুলো আমাদের শরীরের অনেক অনেক উপকারে আসে। চর্বিকে শক্তিতে রূপান্তরিত করে, রিয়েলি গুড। চর্বিকে শক্তিতে রূপান্তরিত করলে অনেক ভালো। তাহলে আমার চর্বি ব্রেকডাউন হলো, আমি মোটা হলাম না, আমি শক্তিও পেলাম। তো সুতরাং ডিম আমাদেরকে খেতেই হবে। প্রতিদিন একটি অথবা দুটো ডিম খাওয়ার চলুন আমরা অভ্যেস গড়ে তুলি। আবারও বলছি, ডিম অবশ্যই 12 মিনিট সিদ্ধ করে খাবেন। দর্শক এবার চলে যাচ্ছে মুরগির মাংস। মুরগির মাংস খুবই ভালো যদি আপনি খেতে পারেন। অনেকেই মুরগির মাংস খেতে চায় না, নানান রকম অজুহাত দেয়, কিন্তু আমি অনুরোধ করব প্লিজ মুরগির মাংস খাবেন। তবে এই মুরগির মাংসর মধ্যে বুকের মাংস খেতে পারলে আরও ভালো। বুকের মাংস খাবেন, বুকের মাংসতে আপনার অনেক বেশি উপকারে আসবে। আর মুরগি তো এখন আমাদের দেশে অ্যাভেলেবল, আপনি বিভিন্ন প্রকার মুরগি আছে, যে কোনো মুরগি আপনি খেতে পারেন। মুরগিতে যেমন আমরা একটু বলে রাখি, মুরগির মাংসের মধ্যে আমরা জিঙ্ক পেতে পারি, মুরগির মাংসের মধ্যে আমরা আয়রন পেতে পারি, মুরগির মাংসের মধ্যে আমরা ভিটামিন বি পেতে পারি। সুতরাং তাই মুরগির মাংস, বিশেষ করে মুরগির বুকের মাংস খেতে পারলে আরও ভালো। মুরগি পেশি বাড়াতে সাহায্য করে। দর্শক চলুন আমরা এবার চলে যাই আমরা দুধ সম্পর্কে জানে না এমন তো কেউ নাই। সবাই দুধ সম্পর্কে জানে যে দুধ শরীরের খুব উপকারে আসে। এখানে আমরা বলবো আপনি এক্সারসাইজ করবেন মাস্ট। তারপরে আপনি 1 গ্লাস অথবা 1 গ্লাস না পারলে 1 কাপ দুধ আপনি অবশ্যই খাবেন। এতে আপনার মাংসপেশি তৈরি করতে আপনাকে সাহায্য করবে। দুধ সমস্ত ভিটামিনে পরিপূর্ণ দুধ, যেখানে আপনি এমন ভিটামিন নাই যে আপনি পাচ্ছেন না। দুধের মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেল, রয়েছে ভালো কার্বোহাইড্রেট ও চর্বি। এগুলো পেশি তৈরির জন্যে খুবই ভালো। বিভিন্ন গবেষণায় বলা হয় ব্যায়ামের পর 1 গ্লাস দুধ খাবেন, যেটা আমি একটু আগেই বলছিলাম। এবং চতুর্থ টিপস, খাবারের এই মাংসপেশি তৈরিতে সাহায্য করার চতুর্থ টিপস আমার খুব প্রিয়। কোনো একটা সময় আমি এই পালং শাক আমার বাড়িতে আমরা চাষ করতাম। তবে সেই শাক এই দেশে নয়, আফ্রিকার একটি দেশে আমরা থাকতাম তখন। সেখানে আমরা এই পালং শাক চাষ করতাম। এক্সিলেন্ট পালং শাক হতো, কি টেস্ট! পালং শাক পেশি তৈরির জন্য বেশ ভালো
সবজি। এটি পেশি গঠনে, পেশি পুনর্গঠনে অনেক সাহায্য করে। গবেষণায় বলা হয় এর মধ্যে যে উপাদান রয়েছে, উপাদানের নামটি অনেক বড়, সাইটোইক ডায়েস্টোরেট। সঠিক হলো কিনা জানি না, সরি। এর মধ্যে থাকা উপাদানটি পেশির 20 বৃদ্ধি বাড়িয়ে দেয়। এর মধ্যে থাকা ক্যালসিয়াম পেশিকে শিথিল করে এবং আয়রন পেশি তৈরি করতে সাহায্য করে। তাহলে আমরা এই পালং শাকের মধ্যে পাচ্ছি ক্যালসিয়াম, আয়রন এবং অন্যান্য জিনিস। এগুলো পেশি, মাংসপেশি তৈরি করতে সাহায্য করবে। সম্মানিত দর্শক, এই ছিল আজকে আমাদের স্বাস্থ্য টিপস।